এবছর 505টা আসন ফাঁকা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভর্তি কার্যক্রম অলরেডি বন্ধ করে দিয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝখানে ক্ষোভ এবং নানান রকম প্রতিক্রিয়া থাকলেও মূল ব্যাপারটা কিন্তু অন্যরকম। এখানটাতে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিট ফিল আপ হয়েছে 60টার মধ্যে মাত্র 32টা, ট্রিপলিতে 75টার মধ্যে মাত্র 52টা এবং ফিজিক্সে 100টার মধ্যে মাত্র 65টা। এরকম হওয়ার মূল যে কারণ, যেমন আমরা যদি ধরি ফিজিক্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তো পাশ করতে হবে এবং সেই সাথে ফিজিক্সের যে 25 মার্কের পরীক্ষা হয় এই 25-এর মধ্যে মিনিমাম তাকে 12 পেতে হবে। এখন দেখা গেল যে যারা এই ফিজিক্সের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারছে তারা হয়তো বা সামনের দিকে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছে। এখন যারা অবশিষ্ট আছে তারা হয়তো বা সবাই পাশ করে আসছে, কিন্তু দেখা গেল ফিজিক্সের এই রিকোয়ারমেন্ট তাদের ফিল আপ হচ্ছে না। একইভাবে বাকি যে সাবজেক্টগুলোতে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, যে এই ডিপার্টমেন্টে ভর্তি হইতে হলে এই সাবজেক্টে মিনিমাম এত পাইতে হবে, ম্যাক্সিমাম স্টুডেন্টই এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছে না। এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট অ্যালার্মিং। সেই সাথে অ্যালার্মিং আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু মাত্র 5.93% পাশের হার ছিল বিজ্ঞান বিভাগে।